কসবা ল কলেজে পড়ুয়া আইনজীবীর ধর্ষণের ঘটনায় প্রতিবাদে নেমেছে রাজ্যের সমস্ত বিরোধী দল, সমস্ত রাজনৈতিক দল। গতকাল কংগ্রেসের পক্ষ থেকে কসবা থানার সামনে একটি প্রতিবাদ কর্মসূচি ছিল এবং সেইখানে তাদের 4 কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় কসবা থানায়। কিন্তু তারপর তাদের এখন অব্দি কোনো সন্ধান না পাওয়ার জন্য কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে কসবা থানায় এসে উপস্থিত হয়েছিলেন এবং থানা ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলে বেরিয়ে এসে তিনি জানান যে তাদেরকে আজ ব্যক্তিগত বন্ডে তাদেরকে ছাড়া হয়নি, তাদেরকে আজ আদালতে তাদেরকে পেশ করা হবে এবং সেখান থেকে তাদের জামিন নিয়ে তারপর তাদের কিন্তু মুক্তি হবে। এবং এর পাশাপাশি তখন যে এই কসবা ঘটনা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে গতকাল যে ঘটনা ঘটেছে, অর্থাৎ সারা রাত ধরে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাকে লালবাজারে সারা রাত তাকে কিন্তু আটক হিসেবে থাকতে হয়, তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয় এবং তারপর তাকে ব্যক্তিগত বন্ডে মুক্তি নেওয়ার কথা বলা হলে তিনি তার নিতে অস্বীকার করেন, তারপরেই তাকে কিন্তু সারা রাত থাকতে হয়। আজ সকালবেলা কিন্তু তার মুক্তি হয়। এই বিষয় নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি কিন্তু বলেন যে মুদ্রার এপিঠ এবং ওপিঠ, আর যারা রাস্তায় থাকছে, যারা প্রতিনিয়ত রাস্তায় থাকে, যারা আন্দোলন করে, যারা প্রতিবাদে রাস্তায় থাকে, তাদেরকে তাদেরকে গ্রেপ্তার হতে হলে তাদেরকে ব্যক্তিগত বন্ডে জামিন নিতে হয় না বা পারা যায় না বা তাদেরকে আদালতে পেশ হতে হয়। কিন্তু কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি সারা রাত লালবাজারে গ্রেপ্তার হিসেবে থাকলেও তাকে কিন্তু সকালবেলা মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা বলছেন তারা যে তৃণমূল এবং বিজেপি একে অপরকে তারা কিন্তু রাজনীতির কিন্তু ফায়দা তুলছেন এবং এই বিষয়কে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপিকে একসঙ্গে তীব্র কটাক্ষ করে সমালোচনা করে কিন্তু আশুতোষ চট্টোপাধ্যায় কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি কিন্তু এই বক্তব্য পেশ করেন। দেখুন, আজকে কসবা থানায় আসার উদ্দেশ্য খুব পরিষ্কার। আমরা ডিউটি অফিসার এবং ওসির সাথে কথা বললাম। গতকাল ছাত্র পরিষদের বিক্ষোভ ছিল, আপনারা জানেন, সেখানে 4 জন গ্রেপ্তার হয়েছে। তারা সারা রাত লালবাজারে ছিল। তাদের দীর্ঘ কাল রাত থেকে আজকে সকাল অবধি আমার ছোট ভাই অনিকেত সেন অ্যাডভোকেট উনি এসছেন, আমরা সবাই এসছি। তার কারণ কোনো খবর পাচ্ছিলাম না, মানে কেউ অ্যারেস্ট হচ্ছে থানায় তার কোনো খবর পাওয়া যায় না, কিন্তু গণধর্ষণ হচ্ছে। গণধর্ষণ হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু আমরা জানতে পারি এবং সিসিটিভি সেই কলেজে পাওয়া যায় না, এখন লাগানো হয় আপনাদের প্রেসারে, সবার প্রেসারে। তাদের কি সেকশন দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে আমরা সমস্ত কিছু জানলাম। কোর্টে মুভ হবে। আমরা আইনের প্রতি আস্থাশীল। আমাদের প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার এবং আমাদের জেলার নেতৃত্ব, আমাদের যারা উকিলরা রয়েছেন তারা সবাই থাকবেন এবং আমরা আশা করি তারা জাস্টিস পাবেন। তার কারণ এই যে কসবার মতন একটা ঘটনা, সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ হচ্ছে, মানুষ তো বিক্ষোভ করবে, এটা তো ন্যাচারাল ব্যাপার। থানার সামনে বিক্ষোভ হবে, কলেজের সামনে বিক্ষোভ হবে, এটা ন্যাচারাল। মানুষ যদি এই রূপ, এই চেহারা দেখে যারা কুৎসিত কাজটা করলো তাদের চরম শাস্তির দাবিতে রাস্তায় যদি না নামে, তা কে নামবে? তাই পশ্চিমবঙ্গের গণতন্ত্র বাঁচুক। স্কুল কলেজগুলোতে এবং কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচন নেই, আমি তো আগেও বলেছি, এখনো তাই বলছি। নো মানে নির্বাচন, নো স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন ইকুয়ালস টু করাপশন, ইকুয়ালস টু লোভ, ইকুয়ালস টু লালসা, ইকুয়ালস টু গ্যাং রেপ, ইকুয়ালস টু ক্রাইম, অ্যাবসোলুট পাওয়ার, টাকা তোলার আড্ডা। এটাই হয়ে গেছে কলেজ। খুব দুর্ভাগ্য পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং পুলিশ যারা ভেতরে রয়েছেন, বাইরে রয়েছেন, তাদেরও হাত পা বেঁধে রেখেছে তৃণমূলের লতাপাতায় জড়ানো হাত পা এবং বিজেপির লতাপাতায় জড়ানো হাত পা। আমরা এই দুটো মডেলকে একই মডেল বলে আমরা মনে করি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী গতকালকে যে ঘটনা ঘটলো, এর আগে একজন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, সে নেতা যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, তাকে সারা রাত ধরে লকআপে রেখে দেওয়ার কারণ তিনি ব্যক্তিগত বন্ডে জামিন নিতে চাননি বলে এবং আজ সকালবেলা তার এই ঘটনা এর আগে কখনো। দেখুন, একটা কথা আপনাকে বুঝতে হবে, এখানে কোন দলের কথা বলছেন? রাজ্যের তৃণমূল। রাজ্যের তৃণমূল কি করে? এই যে গণধর্ষণ হয়েছে, অলরেডি দেখবেন যারা বড় নেতারা রয়েছেন, এক শ্রেণীর বড় নেতা 2-3 জন অলরেডি এই ধর্ষকদের হয়ে মাঠে নেমে পড়েছেন ব্যাট করতে। 6টা বলে 6 মারার জন্য নেমে পড়েছে। বিজেপি, তাকে কি বলবেন? তারা ধর্ষকদের হয়ে ধর্ষকদের মালা পরিয়ে মিছিল করে, তাদেরকে বাহবা দেয়। এই দুটো মডেল কিন্তু একটাই মডেল। পশ্চিমবঙ্গে এপিঠ ওপিঠ একটাই পিঠ।
ঠিক আছে, মুখ একটাই, মুখোশ দুটো। এবং সব থেকে বড় কথা জেনে রাখবেন, আমাদের যারা আহ, ছাত্র যারা ছাত্র পরিষদের কর্মীরা ছিল, কালকে ডেপুটেশন হয়েছে, তারা বিক্ষোভ করেছে, অ্যারেস্ট হয়েছে, তারা জেল খাটছে, তাদেরকে এবং সুকান্ত বাবুদের সকালবেলা ছেড়ে দেওয়া হয়েছে যা খবর। আমাদের যারা কংগ্রেসের লোকজনেরা রয়েছে তাদের কিন্তু ছাড়া হয়নি, তাদেরকে কোর্টে তোলা হবে। দের ইজ এ ডিফারেন্স। আমরা আন্দোলনে আছি আর তারা টিআরপিতে আছে, প্রেসে আছে, থাকুক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। তারা প্রেসে বাঁচুক, আমরা মানুষের ভেতরে বেঁচে থাকতে চাই আন্দোলন। পরবর্তীতে কোনো কর্মসূচি আরো বৃহত্তর একদমই চলবে। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস কমিটি পরিষ্কার নির্দেশ, সভাপতির নির্দেশ, রাস্তায় নেমে এই ধর্ষকদের বিরুদ্ধে লড়তে হবে। স্কুল কলেজের নির্বাচন, এই কলেজের নির্বাচন, ইউনিভার্সিটির নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ এবং পরিকল্পনা করে বন্ধ করা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তার জবাব আপনাকেই দিতে হবে। তার কারণ আজকে যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশনের জন্য দায়ী আপনাদের পলিসি, এটা জেনে রাখবেন। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে বিক্রান্ত রায় রিপোর্ট, জজবাত 24 বাংলা, কসবা থানা।